হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা কেমন আছেন? আমি খুব একটা যে ভালো তা কিন্তু নয়। মা প্রচুর অসুস্থ ছিল, মাকে নিয়ে হসপিটাল থেকে বাড়ি ফিরলাম। এখন ছোটো ভাই অসুস্থ, এখন ওকে নিয়ে আবার হসপিটাল যেতে হচ্ছে। মানে একটার পর একটা ঝামেলা জীবনে লেগেই আছে, আর সমাধানের কোনো নামগন্ধ নেই। প্রচুর পরিমাণে গরম, এই গরমের মধ্যে এখন আবার এই বুরকা হিজাব পরে বের হয়ে যাচ্ছি হসপিটালের দিকে। এখন যাব হসপিটাল, দেখি ভাগ্যে কী আছে আল্লাহ জানি না। আর কত পরীক্ষা নেবে আমার জীবনে, অনেক পরীক্ষা দিচ্ছি, দিয়ে যাচ্ছি, জানি না আমার ভাগ্যে ঠিক কী আছে। তো ভাবলাম আপনাদের সাথেও ছোট্ট একটা ভিডিওতে শেয়ার করি। আসলে জীবনে এমন কিছু মুহূর্ত আসে, জীবনে এমন কিছু সময় আসে, যে মুহূর্তগুলো আমাদেরকে ফেস করতে হয়। আসলে জীবনটা ছোট হলেও খুব কঠিন। জীবনের প্রত্যেকটা ধাপ পার করা অনেক কঠিন। এখন এই জন্য একটা শর্টকাট একটা রাস্তা বেছে নিয়েছি। এই রাস্তা দিয়ে এখন যাব তাড়াতাড়ি করার জন্য। বাকিটা দেখি আল্লাহ ভরসা। হসপিটাল চলে আসছি, এখন দেখি কিছুক্ষণ অপেক্ষা করতে বলতেছে আমাদেরকে। তো আমি এদিক থেকে বসে অপেক্ষা করতেছিলাম আমাদেরকে কখন ভিতরে ডাকবে। কারণ ছোটো ভাইটার দাঁতে একটু সমস্যা হয়েছে, দাঁতটা একটা সাইড দিয়ে ভেঙে গেছে, যার জন্য ওটা ফিলিং করাতে নিয়ে আসছি। তো আগেও একবার করানো হয়েছিল, কিন্তু ওইটা আবার এক সাইড কী কারণের জন্য ভেঙে গেছে, যার জন্য আবার নিয়ে আসছি। তো ট্রিটমেন্ট ওই দিক দিয়ে শুরু করে দিছে। জানি না, মানুষ বলে না যে বিপদ যখন আসে তখন তো আর বলে পেয়ে আসে না, বিপদ হুট করেই জীবনে চলে আসে। তো সেরকমই তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ নাকি সেই ব্যক্তিকেই বেশি পছন্দ করে যাকে তিনি খুব বেশি ভালোবাসেন। তো আমাদের এদিক দিয়ে অনেকটা কাজ হয়ে গেছে, তো আমাদেরকে বলেছে একটু অপেক্ষা করার জন্য। তো একটা পিচ্ছিটাকে দেখলাম ওর আম্মু নিয়ে আসছে, ও কিছুতেই কাজ করাতে দিচ্ছে না, ওকে নাকি অনেক দিন ধরে কাজ করাতে নিয়ে আসতেছে। মানে মেইন একটা কাজ যখন করতে যায় তখনই নাকি ও বারবার নাড়াচাড়া করে, যার জন্য আর হয়ে ওঠে না। তো আমি এই দিক থেকে বসে অপেক্ষা করতেছিলাম, তো আমাদেরকে বলতেছিল আরও কিছুক্ষণ অপেক্ষা করতে দেন, আমাদের কাজ কমপ্লিট হয় অ্যান্ড আমি বাড়ি ফিরে চলে আসি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।